সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। অর্থ উপদেষ্টার বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নে। তো দর্শক, আজকের ভিডিওতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা সরাসরি জড়িত দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর স্বার্থের সঙ্গে। বিষয়টি হলো মহার্ঘ ভাতা। অনেকদিন ধরেই সরকারি কর্মচারীরা এই ভাতা দাবি করে আসছেন, কারণ বর্তমানে চলমান মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্ব মূল্যের সাথে তাল মেলাতে তাদের বেতনের পরিমাণ যথেষ্ট নয়। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, তাদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বেশি। তারা চরম আর্থিক চাপে রয়েছেন। তো অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য এখনো পর্যন্ত কোনো ফান্ড গঠন করা হয়নি। অর্থাৎ এই ভাতা কার্যকর করতে হলে আগে সরকারিভাবে একটি নির্দিষ্ট তহবিল গঠন করতে হবে। তিনি আরো বলেন, এই ফান্ড গঠন না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর করা সম্ভব নয়। অর্থাৎ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও বাস্তবায়নের পথে এখনো অনেকটা বাকি। তবে সরকার চাইলে দ্রুত সময়ের মধ্যে এটি সম্ভব। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন ও কর্মচারীদের প্রতিক্রিয়া। সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে এই ভাতার দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। ১ মে তারিখে একটি বড় ধরনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এই দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মহার্ঘ ভাতা চালুর বিষয়টি। কর্মচারীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের বেতন দিয়ে পরিবারের মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে সরকারি চাকরিজীবীদের অনেকেই ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন। তাই তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব একটি ফান্ড গঠন করে মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য। তো দর্শক, মহার্ঘ ভাতা মূলত একটি আন্তরিক প্রণোদনা, যা মূল বেতনের বাইরে কর্মচারীদের অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করে। এটি বিশেষ করে তখনই দেওয়া হয় যখন জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। বর্তমানে বাংলাদেশে যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তাতে এই ভাতার দাবি যথেষ্ট যুক্তিযুক্ত এবং ন্যায্য। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ভাতা চালু করলেই হবে না, বরং তা গ্রেড অনুযায়ী নির্ধারণ করা উচিত, যাতে নিচের দিকের গ্রেডে থাকা কর্মচারীরা আরো বেশি উপকৃত হন। আমাদের পরামর্শ ও দর্শকদের উদ্দেশ্যে বার্তা হলো, আমরা চাই সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়ে এই ফান্ড গঠন করুক এবং মহার্ঘ ভাতা কার্যকর করুক, যাতে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হতে পারেন। এটি শুধু একটি ভাতা নয়, এটি হচ্ছে তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার প্রমাণ। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলের নতুন সদস্য, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনি যদি মহার্ঘ ভাতার নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন আন্দোলনের প্রতি বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আন্দোলন করবেন, তাদের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার চাইলে তাদের চাকরিচ্যুত করতে পারেন, এমন একটি আইন কিন্তু পাস হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া সরকারি চাকরিজীবীরা কিন্তু মহার্ঘ ভাতা এবারের বাজেটে যদি না দেওয়া হয়, তাহলে কর্মবিরতির ডাক দেবেন। তো দর্শক, আপনি কি মনে করেন মহার্ঘ ভাতা কতটা আসলে সরকারি চাকরিজীবীদের জন্য প্রয়োজন? কারণ গত ১০ বছর ধরে কিন্তু কোনো বেতন বাড়েনি। যার কারণে সরকারি চাকরিজীবীরা দুর্দশার মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের মধ্যে। তো দর্শক, আমরা আশা করছি এটি খুব দ্রুত বাস্তবায়ন হবে। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।